এই গরমে সবারই অবস্থা একদম নাজেহাল। আর এর মধ্যে কি যদি ঠান্ডা জল কিংবা ঠান্ডা জুস আর আইসক্রিম পাওয়া যায় তাহলে তো বলার ভাষা নেই। তো চলো, এমনই একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা রেসিপি নিয়ে আমি আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি অনেক ভালো আছি। তো আজ বানাবো আমি ম্যাঙ্গো আইসক্রিম। তো চলো, ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে আমি একদম দোকানের মতন ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে তোমাদের সামনে দেখাবো। তো চলো সঙ্গে থাকো, ফুল ভিডিওটা ওয়াচ করো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। তো চলো আইসক্রিমটা বানানো যাক, বেশি বকবক না করে। এদিকে দেখো, আমি এখানে বসিয়ে দিয়েছি দুধ। খুব অল্প পরিমাণে বানাচ্ছি। তো এখানে মানে 500 থেকে অল্প কমই দুধ আছে। আর এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ মতন আমি কাস্টার্ড পাউডারটাকে একটু ঠান্ডা দুধ দিয়ে গুলিয়ে নিলাম। একদম বললাম না, চট জলদি বানিয়ে ফেলবো একদম খুব কম সময়ে। মানে ঠান্ডাতে যতটুকু সময় লাগে, আইসক্রিম আমার বানাতে যতটুকু সময় লাগবে না। তো চলো এটাকে রেডি করে নিয়ে এই দুধটাকে সুন্দর করে একটু গুলিয়ে নিলাম। তারপর এর মধ্যে কাস্টার্ড পাউডারটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে 2 চামচ মতো চিনি দিয়ে দিয়েছি। আর আমি চিনির পরিমাণটা একটু কমই দিলাম, না দিলেও হতো, কিন্তু একটু মিষ্টিটার জন্য দিচ্ছি। আর আমটা খুবই মিষ্টি, তো তাই জন্য একটু কম করেই চিনি দিলাম। তো দেখো এখানে সেই দুধের মিশ্রণটা ঢেলে দিয়ে সুন্দর একটু মিক্সিং জারে ঘুটানোটা করে নিলাম। তারপর দেখো এটা এত সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। এটাকে একটা বাটির মধ্যে সেট করে দিব। তো চলো বাটির মধ্যে ঢেলে দিয়েছি। ঢেলে দিয়ে এর মধ্যে একটু কিছুটা বাদাম কুচি উপর দিয়ে দিয়েছি দেখতে সৌন্দর্যের জন্য। তার সঙ্গে একটু দিয়ে দিচ্ছি চেরি কুচি, যাতে দেখতে আরও একটু ভালো লাগে। দেখতে কিন্তু বেশ ভালো। তো চলো বন্ধুরা, এখন সুন্দর করে টাইট করে টিফিন কৌটোর মুখটা ঢেকে আমি এখানে বসিয়ে দিলাম। তো ডিপ ফ্রিজে বসিয়ে দিচ্ছি এটাকে। আর এটার উপর দিয়ে একটা ফয়েল পেপার বা একটু বাটার পেপার লাগিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর হয়, যাতে উপর দিয়েও কোনো এক্সট্রা বরফ না জমে যায়। তো এটা মোটামুটি 5-6 ঘন্টার মধ্যে আইসক্রিমটা জমে যায়। তো দেখো আমার কিন্তু আইসক্রিমটা একদম রেডি। তো চলো এখন কিন্তু এটা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। তো চলো বন্ধুরা, আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর আজ আসছি, আগামীকাল চলে আসবো নতুন আর একটি ভিডিও নিয়ে। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার ছোটো ছোটো মিনি ব্লগগুলি কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাবে। আর অবশ্যই কিন্তু পরিবারের সবাইকে এভাবে একটু আইসক্রিম বানিয়ে সবাইকে খাইয়ে মন প্রাণ ঠান্ডা করে দাও। আর খুব কম সময়ে দোকানে এই আইসক্রিমগুলো ঘরে কিন্তু আজকাল বানানো যায়। তো চলো, খুব কম উপকরণে কিন্তু আমি আইসক্রিমটা আজকে বানিয়ে নিলাম। আর যেহেতু এখন আমের সিজন, অবশ্যই কিন্তু ম্যাঙ্গো আইসক্রিম, ম্যাঙ্গো কেক সব কিছু বানিয়ে খেয়ে নাও। তো চলো আজকে মতো আসছি, টাটা, লাভ ইউ অল, সবাই ভালো থেকো।